গ্র্যান্ড থেফট অটো 6-এর উন্মোদনার জেরে হয়তো এটাই অনিবার্য ছিল। জিটিএ 5 আনহ্যান্সড প্রকাশের পর থেকেই প্লেয়ারদের কাছ থেকে ঝড়ের গতিতে নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে, আর তারই ফলাফল স্টিমে এটি রকস্টারের সবচেয়ে বাজে রেটিংপ্রাপ্ত গেমের খেতাব জিতে নিয়েছে। 2013 সালে প্রকাশিত জিটিএ 5-এর এই নতুন সংস্করণে যুক্ত হয়েছে রে ট্রেসিং অপশন, উন্নত লোডিং টাইম, অতিরিক্ত যানবাহন, জিটিএ প্লাস বোনাস ফিচার। কিন্তু এত কিছুর পরেও গেমারদের মনে দাগ কাটতে ব্যর্থ এই নতুন আপগ্রেড। বরং প্লেয়াররা মনে করছেন এটা যেন পুরনো ওভেনে নতুন কেক বানানোর চেষ্টা। গেমটি প্রকাশের মাত্র কয়েকদিনের মধ্যেই স্টিমে ভয়াবহ রেটিং সংকটের মুখে পড়েছে। প্রায় 12,000 প্লাস প্লেয়ার রিভিউ দিয়েছে, সেখানে মাত্র 50.04% রেটিংয়ে ইতিবাচক। রকস্টারের আগের চেয়ে খারাপ রেটিংপ্রাপ্ত গেম ছিল জিটিএ 3 দ্য ডেফিনিটিভ এডিশন 65%, অর্থাৎ জিটিএ 5 আনহ্যান্সড সেই রেকর্ডও ভেঙে দিয়েছে। জিটিএ 6-এর বদলে পুরনো গেমের আনহ্যান্সড সংস্করণ আনায় অনেকে ক্ষুব্ধ হয়েছে। এই সংস্করণটিতে নতুন কিছু নয়, কেবলই ভিজুয়াল আপগ্রেড ও কনসোল এক্সক্লুসিভ কন্টেন্ট যুক্ত করা হয়েছে। পুরনো জিটিএ 5 লেগেসি এডিশনের তুলনায় এটি বেশি সুবিধা দিতে পারেনি। এই পরিস্থিতিতে রকস্টার গেমিং দুনিয়ায় অস্বস্তিকর এক অধ্যায়ের সূচনা করল। গেমাররা জিটিএ 6-এর অপেক্ষায় হাঁপিয়ে উঠেছিল, আর সেই চাপ গিয়ে পড়েছে জিটিএ 5 আনহ্যান্সডের উপর। এক দশকের বেশি সময় ধরে জিটিএ 5 গেমিং দুনিয়ায় এক অদ্বিতীয় শক্তি হয়েছিল, কিন্তু এখন সময় এসেছে নতুন কিছুর। গেমারদের ক্ষোভ, হতাশা আর ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখে এটা স্পষ্ট, এখন আর এনহ্যান্সড সংস্করণ দিয়ে রকস্টারকে বাঁচানো যাবে না। জিটিএ 6 চাই, চাই চাই, গেমারদের এই দাবি এখন সবচেয়ে জোরালো।